খাগড়াছড়ির অন্যতম তীর্থস্থান ও ঐতিহ্য নুনছড়ির মাতাই পুকুরি, যা দেবতা পুকুর নামেও পরিচিত। বন উজাড় ও পরিবেশগত পরিবর্তনের কারণে কমে যাচ্ছে পবিত্র জলাশয়টির পানির স্তর। পুকুর ও আশপাশের জীববৈচিত্র্য রক্ষা এবং তীর্থস্থানটি পর্যটক বান্ধব করে গড়ে তোলার আহ্বান জেলাবাসীর। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আঁকাবাঁকা পথ পেরিয়ে গেলে পাহাড়ের চূড়া। সেই চূড়ায় পৌঁছলে চোখের সামনে এসে পড়ে প্রকৃতির এক বিস্ময় মাতাই পুকুরি। পাহাড়িদের কাছে দেবতা পুকুর নামে পূজিত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় অবস্থিত এই পুকুরে পৌঁছতে পাড়ি দিতে হয় 1465টি সিঁড়ি। কবে কিভাবে এই পুকুরের সৃষ্টি হয়েছিল তার সুনির্দিষ্ট ইতিহাস না থাকলেও দীর্ঘদিন ধরে এটি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে 3 দিন ব্যাপী তীর্থমেলা হয় এর পারে। সমাগম ঘটে হাজারো মানুষের। ত্রিপুরা, চাকমা, মারমা সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে প্রার্থনা ও পুণ্য স্নানে অংশ নেন। আমরা এটা রক্ষণাবেক্ষণের জন্য আমরা 2006 সাল থেকে আমরা এখানে একটা কমিটি গঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণের বিষয়টা আছে, গাছ লাগানোর ব্যাপারটা আছে। এটা যেন আমরা উদ্যোগ নিতে পারি, আমরা যারা সচেতন বা আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি। এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের আসলে এলাকাবাসীকে সচেতন করে সবার একটা যে সহযোগিতা দরকার। আশঙ্কার কথা, সময়ের সঙ্গে বদলে যাচ্ছে পাহাড়ের প্রকৃতি। এক সময় পাহাড় জুড়ে ছিল ঘন বন, অসংখ্য প্রাকৃতিক ঝর্ণা ও জলাধার। বন উজাড়, পাহাড়ের মাটি ক্ষয় এবং ঝর্ণার উৎস শুকিয়ে যাওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে প্রকৃতিতে। কমতে শুরু করেছে দেবতা পুকুরের পানির স্তরও। জীববৈচিত্র্য এবং যে পরিবেশ, এই দুটো সংরক্ষণের জন্য আমরা এখানে কাজ করব। বিশেষত হচ্ছে এখানকার যে পাহাড়গুলো নেড়া হয়ে গেছে, এখানে আমরা গাছ লাগাবো এবং পাশাপাশি গাছের পাশাপাশি আমরা পানির স্তর যাতে বৃদ্ধি পায় সেই জন্য আমরা এখানে কাজ করব। আমরা একটা পাড়া নির্বাচন করেছি। পাড়ার মধ্যে আমরা 30টি পরিবার নিয়ে একটি পাড়া গঠিত হয়। পরিবেশের যে ইম্প্যাক্ট, মেন ফলাফল হচ্ছে পূর্বের যে অবস্থা সেই অবস্থা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এবং সেই সাথে আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবেও যাতে ট্যুরিস্টরা সেখানে যে আমার পরিবেশের কোনো ক্ষতি সাধন না করে সে বিষয়ে আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন করতেছি। অবশেষে ইউএনডিপির বায়োডাইভার্সিটি প্রকল্পের সহায়তায় দেবতা পুকুর ও আশপাশের পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।